আপনার যদি প্রত্যেক মাসে পেইনফুল পিরিয়ডস হয় এবং সেটাকে আপনি নর্মাল মনে করে ইগনোর করেন, তাহলে সেটা আপনার জন্য খুবই ডেঞ্জারাস। আমি ডিসমেনোরিয়া বা পেইনফুল পিরিয়ডসের জন্য পেশেন্টদের অজ্ঞান পর্যন্ত হতে দেখেছি। এটা যদি প্রতি মাসে হয় তাহলে এটা কিন্তু অন্য কোনো বড় রোগের আর্লি সংকেত হতে পারে। তাই ডিফারেন্সগুলো আপনার জানা উচিত। আপনার ব্যথার মাত্রা কতটা সেটা এখানে খুবই ইম্পর্টেন্ট। নর্মাল পেইন কিলার খেয়েও যদি আপনি বিছানা থেকে না উঠতে পারেন বা আপনার নর্মাল কাজ বা স্কুল আপনাকে বন্ধ রাখতে হয়, পিরিয়ডস ছাড়াও যদি আপনার তলপেটে ব্যথা হয় বা যদি আপনার প্রত্যেক মাসে পিরিয়ডসের ব্যথা বাড়তে থাকে, তাহলে এটা কনসার্নিং। আপনার যদি প্রত্যেক ঘন্টায় স্যানিটারি প্যাডস চেঞ্জ করতে হয়, মানে ফ্লো অত্যাধিক বেশি হয় বা ফ্লোয়ের সাথে বড় বড় ক্লটস বেরোয়, তাহলে আপনার ডেফিনেটলি গাইনোকোলজিস্টের সাথে কথা বলা দরকার। কারণ এই সব কটা যেগুলো বললাম, এগুলো কিন্তু এন্ডোমেট্রিওসিস বা ফাইব্রয়েডসের আর্লি সিমটমস হতে পারে। এগুলোকে ইগনোর করবেন না, তা না হলে কিন্তু আপনাকে ইমার্জেন্সিতে যেতে হতে পারে। ব্যথাকে ছোট করে দেখার দরকার নেই বা লজ্জা পাওয়ারও দরকার নেই। হয়তো সব কিছুই নর্মাল, কিন্তু যদি কিছু থাকে তাহলে সেটা আগে ডায়াগনোস হওয়াটাই বেটার। ভিডিওটি সেভ করুন এবং শেয়ার করুন প্রত্যেকটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মেয়ের সাথে। কারণ হয়তো সে চুপচাপ এই ব্যথাটা সহ্য করে যাচ্ছে, কিন্তু ডাক্তার দেখাচ্ছে না। ডাক্তার দেখালে তারই ভালো হবে।